আজকে বন্ধুরা আমি একটি ছেলের ছবি আঁকতাম। এটা আমি নিজের একটা ছবি আঁকতে চলেছি ইমাজিন করে, কারণ এইরকম আমি ছোটোবেলাতে আমার এরকম একটা জামা ছিল, টি শার্ট ছিল, আমি আমার ছোটোবেলা থেকে আঁকতে চলেছি আজকে। দেখুন দেখুন আমি একটু ভিডিও ছাড়ছি। দেখুন আমি একটি ভিডিও আঁকছি। দেখুন আমি কিন্তু ফিগারটা বানাচ্ছি। আমি ফার্স্টে ভেবেছিলাম এর হাতে একটা কিছু দিয়ে দেবো, কিন্তু তারপরে কিছু দিইনি। এই আঁকাটা বাচ্চারাও আঁকতে পারবে, এটা খুবই আমি সিম্পলভাবে আঁকছি। আজকে আমি ওয়াটার কালারের ইউজ করব এবং ওয়াটার কালার ইউজ করব এবং ওয়াটার কালার ইউজের সময় আমি ওয়াটার কালার ইউজ করছি। এবং আমি ওয়াটার কালারে ইউজ করছি কারণ আপনারা চাইলে এটাকে অয়েল প্যাস্টেলেরও করতে পারেন। আমি এখানে ওয়াটার কালার করছি, আপনারা চাইলে এটাকে অয়েল প্যাস্টেলও করতে পারেন, কিন্তু আমি এখানে ওয়াটার কালার করছি কারণ আমার ওয়াটার কালারে করতে খুব সুবিধা হয়। আর আমি আগের থেকে ওয়াটার কালারটা আরও অনেক ভালো শিখে গেছি। তাই আপনারা যদি কেউ আমার কাছে আঁকা শিখতে চান তাহলে আমি শেখাতে পারি অনলাইনে। আপনারা যারা আমার কাছে শিখতে চান তারা আপনাদের ফোন নাম্বার আমার সাথে কানেক্ট করবেন। আমার ফোন নাম্বারে আমি আঁকা পাঠাতে থাকবো। কেউ যদি আমার কাছে ড্রয়িং শিখতে চাও তাহলে ওই ফোন নাম্বারগুলো দেবে, তাহলে তখন আমি আপনাদের একটি গ্রুপে অ্যাড করব। আমার যদি এই আঁকায় কোনো ভুল থেকে থাকে প্লিজ আমাকে ধরিয়ে দেবেন। আপনারা যদি আমার ভুলটা ধরিয়ে দেন তাহলে আমি পরবর্তীকালে ওই ভুলটাকে শুধরে এর চেয়ে আরও ভালো আঁকার চেষ্টা করব। এবং আপনাদের আরও ভালো ভালো আঁকা দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের আরও ভালো ভালো আঁকা দেওয়ার চেষ্টা করব, এর চেয়েও ভালো ভালো আঁকার চেষ্টা করব আমি। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এই আঁকাটা।
যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং আমার গলাটা আজকে একটু খারাপ, তাই জন্য আমি একটু আস্তে আস্তে বলছি। এটা আমার ফার্স্ট আঁকা। এবার আমি আঁকা ড্রয়িং শুরু করব। আমি ইউজ করি স্পেশাল আর্টিস্ট মুভ ব্রাশ। এই দেখুন, এই ব্রাশটা হলো মুভ ব্রাশ। এবার দেখুন আমি প্রথমে কিন্তু এখানে ট্রাইপড একদমই ইউজ করছি না। আপনারা চাইলে ট্রাইপড ইউজ করতে পারেন, কিন্তু আমি একদমই ট্রাইপড ইউজ করছি। এখানে ওয়াটার নিয়ে নেবো। এবার এই ওয়াটারটাকে আমি এবার এই ওয়াটারটাকে এবার আমি এটাকে ভালো করে নিচে ডুবিয়ে নেব। এবার আমি দেখুন প্রথমে আমি আমার স্কিন টোনটা দেবো। স্কিন টোন দেওয়ার আগে আমি এর একটা অসুবিধা হয়ে গেছে। আমি বিনা অনুমতি না নিয়ে অসুবিধা হয়ে গেছে। আমার আঁকাটাকে সবসময় এবার দেখুন, এবার আমি আমার আঁকা শুরু করছি। এবার দেখুন
এবার দেখুন এবার আপনাদের সোজা আপনাদের প্লেটে নিশ্চয়ই কোবাল্ট কালার আছে। আমাদের আপনাদের এখানে নিশ্চয়ই কোবাল্ট কালার আছে নিশ্চয়ই। এই কোবাল্ট কালারটা আমি স্পেশালি কোবাল্ট কালারটা ফার্স্টে আপনাদের দিতে হবে। আর কোবাল্ট কালার দেওয়ার পর আপনাদের এই ব্লেজটাকে আপনাদের এবার দেখুন সিম্পলি আপনাদের এই আপনাদের হয়ে গেল। এবার সিম্পলি আপনাদের অন্য একটা সাইডে যেতে হবে এবং সিম্পলি একই নিয়মে এবার সিম্পলি আপনাদের এবার ডুপ্লিকেট আপনাদের যেমন আপনারা দিয়েছেন তেমন এবার আপনাদের দিয়ে দিতে হবে। এই আপনারা নিশ্চয়ই দিয়েছেন। আপনারা ভাবছেন যে এটা কি হচ্ছে, দিতেই হবে। এবার আপনাদের কি কাণ্ড আপনাদের এবার দেখুন সিম্পলি আপনাদের কিচ্ছু করতে হবে না, আপনাদের ব্রাশটাকে ওয়াশ করে নিতে হবে। এবং আপনাদের সিম্পলি কিচ্ছু করতে হবে না। এবার আপনাদের সিম্পলি মুভ করে নিতে হবে। এই হয়ে গেল আপনাদের টি শার্ট। এবার এটাকে আরেকটু ডার্ক করা যাক। এবার ডার্ক করার জন্য এর মধ্যে আমরা এইটা নিয়ে পুশিয়ান ব্লুটাকে আমরা এর সঙ্গে মিক্স করব এবং যে ডার্কার শেডটা আসবে পুশিয়ান ব্লুর সঙ্গে আপনাদের কোবাল্ট ব্লু মিক্স করতে হবে এবং যে শেডটা আসবে সেই শেডটা অনুযায়ী আপনাদের দিয়ে দিতে হবে। এই হলো শেড। এই যে ডার্কার ও শেডটা আসবে সেইটা আপনাদের দিয়ে দিতে হবে। এই যে শেডটা এলো এইটা আপনাদের দিয়ে দিতে হবে। শেডটা আপনাদের দিয়ে দিতে হবে। এই যে দিলেন। এবার এই যে হলো এবার দেখুন টি শার্টটা কি সুন্দর লাগছে।
এবার এই যে টি শার্টটা হয়ে গেল, এবার আমাদের সিম্পলি কিছু নয়, এর কলারটা করতে হবে। কলারটা আপনাদের খুব সাবধানে করতে হবে। আপনারা এর মধ্যে ভায়োলেট ইউজ করতে পারেন। আমি এখানে কলারটা করার জন্য ভায়োলেটের ইউজ করছি। ভায়োলেটের ইউজের জন্য আপনাদের সিম্পলি স্কারলেটের সাথে কোবাল্ট মিক্স করতে হবে, তাহলে যে কালারটা আসবে, যতক্ষণ না আপনাদের একটা ডার্ক ভায়োলেট কালার আসে ততক্ষণ এর মধ্যে আপনারা মিক্স করতে পারেন স্কারলেট মিক্স করা হয়ে গেছে। এবার সিম্পলি আমরা আপনাদের এবার কলারটাকে সাবধানে করতে হবে। সাবধানে করবেন আপনারা। এই যে আপনারা কলার করবেন, এটা আপনাদের ধীরে সুস্থে করতে হবে, নাহলে একটু বিগড়ে গেলেই কিন্তু আপনাদের পুরো আঁকাটা খারাপ হয়ে যাবে। তাই জন্য আস্তে আস্তে কলারটা করবেন। এবার দেখুন ওই ভায়োলেট কালারটা আপনাদের করতে হবে। এবার কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা ভায়োলেট কালারটা আসছে। এবার সিম্পলি আপনাদের ব্রাশে শুধু হালকা অল্প ওয়াটার নিয়ে বুলিয়ে দিতে হবে, তাহলে দেখবেন কলার হয়ে গেছে। এবার দেখুন हो गया हमारा कॉलर। এবার দেখুন কলার হয়ে গেছে। দেখুন কলার হয়ে গেছে গলা। এবার আপনাদের কেমন লাগছে জামাটা বলুন। এবার আমরা সিম্পলি আমাদের কিচ্ছু না, এবার আপনাদের প্লেটে শুধুমাত্র আপনাদের প্লেটে ব্রাউন কালারটা ফেলবেন। কী ফেলবেন? ব্রাউন। এই যে ব্রাউনটা হচ্ছে এটা বড্ড লাইট হয়ে গেছে, এবং আপনাদের এই যে ব্রাউন, সিম্পলি এটা যে ব্রাউনে এখানে আপনাদের ডার্ক ব্রাউন অ্যাড করতে হবে। তাই জন্য আপনাদের ব্রাউন নিতে হবে। এই যে ডার্ক ব্রাউনটা পেলেন, এটা সিম্পলি আপনাদের এই যে কলার দুটো আছে এখানে সিম্পলি আপনাদের ফেলতে হবে। এবার যে টোনটা আসবে সেই টোনটা হলো আমাদের স্কিন টোন। সিম্পলি ফার্স্টে কিন্তু আমরা লেগসটা করে নিচ্ছি। এবার এই যে লেগসটা করছি, এবার কিন্তু লেগসের আমাদের সেই যে হলো এইটা কিন্তু আমাদের স্পেশালি টোন। এবার দেখুন এই যে টোনটা আপনারা পেয়েছেন, এই টোনটা কিন্তু আপনাদের সিম্পলি স্কিন টোন। এবার এই স্কিন টোনটাকে এবার গম্বুজ হালকা নেবেন, এবং গম্বুজের সাথে আপনারা এবার দেখুন গম্বুজটা হালকা নিয়ে আপনাদের কিন্তু সিম্পলি এর সঙ্গে মিক্স করে আপনাদের কিন্তু আপনারা এর সঙ্গে ইয়েলো মিক্স করতে পারেন। মিক্স করে কিন্তু আপনাদের এই যে হয়েছে না, এইটাকে সিম্পলি আপনাদের মিক্স করতে হবে এর সাথে। এবার দেখুন এই যে স্কিন অ্যান্ড লাইটিং শেডোটা এসছে, এটা হলো আপনাদের স্কিন টোন। এবার দেখুন স্কিন টোনটা যদি আপনাদের ভালো না থাকে, এর জায়গায় আপনারা অন্য স্কিন টোনও দিতে পারেন।
আমি এটা রাফ পেপার ইউজ করছি, তাই জন্যে একটু অসুবিধে হচ্ছে বটে। এই দেখুন, এই যে স্কিন টোনটা আমরা ইউজ করলাম, এটা আপনাদের ভালো লাগবে। এই স্কিন টোনটা আমরা ইউজ করলাম। এই দেখুন, আমরা স্কিন টোনটা ইউজ করছি। এই দেখুন, আমরা স্কিন টোনটা ইউজ করছি। এবার যে দেখতে পাচ্ছেন আমি এটা ফেস টোন করছি। এবার দেখুন ফেস টোনটা, ফেস টোন দিচ্ছি। এবার দেখুন ফেস টোন দিচ্ছি। এই যে ফেস টোনটা দেবো, এটা খুবই লাইট হবে এবং এটা কিন্তু খুবই লাইট করব। এবার কিন্তু খুবই লাইট করব। এই হলো আমাদের ফেস টোন। এবার দেখুন ফেস টোনটা কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে এবার এর উপরে আমরা বেসিক কিছু জিনিস দেবো। যেমন এখানটা আমরা ডার্ক করব। ডার্ক করতে গেলে আমাদের বেসিক কিছু দিতে হবে। যেমন দেখুন, এই যে দিচ্ছেন, এইটা হলো আমাদের বেসিক টোন। এইটা আমরা বেসিক টোন দিচ্ছি। এবার দেখুন, এবার আমাদের যে কি বলবো হ্যাকটা আছে, ওই অনুযায়ী আমাদের এইখানে আমরা হ্যাকিং ব্রিনিং যে মানে কি বলবো, এই যে আমরা হ্যাক দিচ্ছি। দেখুন এইখানে আমরা একটা হ্যাক ট্রাই করছি, মানে হচ্ছে এখানে আমরা একটা ফিলিং আনছি। যেমন এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা ফিলিং ইনিং করছি। এবার দেখুন এটা কিছু থাকবে না। এই দেখুন এই হলো আমাদের ফিলিং দিত। দেখুন আমাদের মুখটা কেমন হয়েছে। এবার আমরা এর লিপস জয়েন করব। দিদি একদম আস্তে, তো একদম আস্তে, আমি আঁকছি, ভিডিও করছি দাঁড়াও। আমাদের চারে দাও, চারে বা 3-এ দিয়ে রাখো, ঠিক আছে? আমি এখানে আঁকছি দেখুন। এবার দেখুন আমি প্রথমে এবার মাথাটা আমি করব না, তার আগে আমি এখানে এবার দেখুন তো ফেসটা করব না। এবার দেখুন আপনাদের তুলিটাকে এইখানে এই দেখুন এই একদম প্লেন করে নিতে হবে। তারপর আপনাদের এখানে টাচ করে আপনাদের আই ড্রপস আঁকতে হবে। দেখুন আই ড্রপসটা আঁকার জন্য আমরা তরিতে তরে যে হর পল দেখুন এই দেখুন এই আইস আঁকলাম, এইখানটাও আইস আঁকলাম। এই দেখুন এই আমরা चल में बैठोगे तुम तमाम। এই দেখুন এই দেখতে পাচ্ছেন, এইখানে এই দেখতে পাচ্ছেন আমরা একটা এঁকেছি। এবার সিম্পল কালার করব। এবার আমরা এর হেডটাকে কালার করার জন্য ব্রাউন আর ব্ল্যাক মিক্স করব, যে স্কিন টোনটা হবে। এবার এটাকে মাথায় দেওয়ার আগে এর মধ্যে আমরা দেখুন আমরা অকার ইয়েলো ইউজ করছি। অকার ইয়েলো এর মধ্যে মিক্স করব, রেড মিক্স করব, এবার দেখুন ব্লু মিক্স করব।
ব্লু মিক্স করব। এই দেখুন ব্লু মিক্স করলাম। এবার রেডের এইটা মিক্স করব। এবার এইটা মিক্স করলে যে কালার টোনটা আসবে, এই টোনটা হেয়ারের কালারটা দেবো। এই দেখুন, এই যে মাথায় যে টোনটা দিচ্ছি, এটা হলো হেয়ার টোন। এটা আমাদের সিক্রেটলি এই টোনটা আমি দিই। তো এটা আমার হেয়ার টোন দিই এরকম, আমি স্পেশালি আমি হেয়ার টোনটা দিচ্ছি। আর হেয়ার টোনটা আমি দিচ্ছি ম্যাগেন্ডা কালার। এটা হলো ব্রাউন ম্যাগেন্ডা কালার। এই দেখুন ম্যাগেন্ডা কালার। এবার দেখুন এর মধ্যে আমি ব্ল্যাক মিক্স করছি। এবার যে ব্ল্যাক যে টোনটা আসবে, এই টোনটা এবার আমি এর মধ্যে দেবো। এই যে দিলাম, এই যে দিলাম, এই যে দিলাম। তো এই যে হলো, এটা আমি দিলাম। এই যে আমি দিলাম, এই টোনটা আমার সো বিউটিফুল যে বলবো সেটাও নয়। এবার আমি যে টোনটা দিলাম, এই টোন অনুযায়ী আমি এবার আমি আমার প্যান্টের কালারটা করব। প্যান্টের কালার একদমই সহজ। আপনাকে একদম 1 ফোঁটা ব্ল্যাক নিতে হবে। নিয়ে এই যে এখানটা দেব, এখানটা হয়তো ঠেকালাম ব্ল্যাকটা দিয়ে, এর মধ্যে আনলিমিটেড জল মেশাতে হবে। এই যে হালকা যে ছাই কালারটা হয়েছে, এটা আমরা এখানে দেবো। এবার এই যে ব্ল্যাক টোনটা আমি বানাবো, এই যে ব্ল্যাক টোনটা আমি বানাচ্ছি, এটা আমি প্যান্টে দেবো সাধারণত। এই হলো, এই 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 দেখুন, এই যে আমি টোনটা দেবো, এটা আমি স্পেশালি কিছু নয়। তুবে 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 তুবে, এই যে আমি টোনটা দিলাম, এই টোনটা দিলে আমার প্যান্টে হয়ে যাবে। আমি এখানে ছাই কালারের প্যান্ট বানিয়েছি, দেখেছেন নিশ্চয়ই। এবার সিম্পলি এবার আপনাদের সিম্পলি এখানে থেকে এবার যে আমরা যে টোনটা দেবো, এইটা হবে আমার, এই যে টোনটা দেবো, এটা আমরা স্পাইক করব। মানে হচ্ছে কি বলবো, এটা স্পাইক হবে এরকম, স্পাইক। এবার দেখুন, দেখুন এই যে আমি স্পাইকের, এবার যে ভিডিওটা আজকের মতো আমি আমার এই আঁকাটা শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং এরকম আঁকা দেখতে চাইলে যদি এই আঁকাটা আমার ভালো লাগে, যদি কোনো ভুল হয় এই আঁকার মধ্যে, তাহলে আমাকে সেই ভুলগুলো ধরিয়ে দেবেন। বাই বাই, আবার দেখাবেন নেক্সট ভিডিওতে।